ঠাকুরগাঁও জেলা সদরের বিসিক শিল্পনগরী ও পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত ছোট বড় কারখানাগুলোতে প্রবেশ করলেই চোখে পড়বে কারিগররা ব্যস্ত সময় পার করছেন সেমাই উৎপাদনে। নিয়মের তোয়াক্কা না করে অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা হচ্ছে মুখরোচক খাবার বিভিন্ন প্রকার সেমাই। এছাড়া ঈদ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় এমন পরিবেশে কারখানার ভেতর দীর্ঘ সময় ধরে ফেলে রাখা ডালডা ও নোংরা তেলে ভাজা হচ্ছে নানা ধরনের লাচ্ছা সেমাই। এমনকি কারিগরদের মধ্যেও নেই কোনো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। অন্যদিকে সাদা সেমাই উৎপাদনের পর নোংরা পরিবেশে শুকানোর জন্য ফেলে রাখা হয়েছে খোলা আকাশের নিচে। অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত এসব খাদ্য সামগ্রী দ্রুত প্যাকেটজাত করে পাঠানো হচ্ছে জেলার বিভিন্ন এলাকায়। ঈদ সামনে রেখে প্রকাশ্যে এমন কার্যক্রম চললেও তেমন নজরদারি নেই প্রশাসনের। তবে উৎপাদিত কারখানার সংশ্লিষ্টরা নানাভাবে দায় এড়ানোর চেষ্টা চালান। আমি আর ম্যাগি স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। ঝোল টোল পরিষ্কার করে দিছি, পরিষ্কার করে কাজ করছি, যেহেতু মানুষ খাবে। ওই হালকা সামান্য একটু মেডিসিন দিতেছে, কালার হইতেছে মালটা। যেভাবে মালটা বানাই যেন ভালো বাজারে উন্নত মানের কোনো ময়লা ভালো পরিষ্কারভাবে রাখি। কিছুটা অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের কথা স্বীকার করে গাফলতি থেকে বেরিয়ে আসার কথা বলছেন কারখানা কর্তৃপক্ষ। হয়তো বা দেখছেন কোনো কিছু, কিন্তু নোংরা তো কিছু না। আমাদের লিগ্যাল যতগুলো কাগজপত্র আছে, বিএসটিআই করা আছে, আমাদের পরিবেশের লাইসেন্স আছে, কারখানার লাইসেন্স আছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থার কথা জানান প্রশাসনের এই কর্মকর্তা। আমরা বেশ কিছু জায়গা থেকে খবর পেয়েছি যে এরকম অস্বাস্থ্যকর পরিবেশে এগুলো উৎপাদন করা হচ্ছে। এগুলো আমরা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এবং আমরা সরেজমিনে পরিদর্শন করে এগুলো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। জেলা ব্যবসায়ী সমিতির তথ্য মতে জেলায় ছোট বড় অর্ধশত সেমাই কারখানা রয়েছে। প্রতিটি কারখানায় গড়ে দৈনিক বিভিন্ন ধরনের 10 মনের বেশি সেমাই উৎপাদন হয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।